কার সাথে দেখা করবেন? স্যার পেপারে অ্যাড দিয়েছিলেন আপনারা নার্স লাগবে বলে, সেখানে এই বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল। অ্যাড কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ একদম, ভেতরে আসো। হুম। নাও বসো। না না, কোনো ব্যাপার না স্যার। পেশেন্ট কে? চলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবার চলো। হ্যাঁ। বসো। হুম। আচ্ছা এটা বলো যে তুমি কোথা থেকে আসছো? স্যার আমি আসলে এখানকার নই স্যার। আমার বাড়ি গল্ফ গ্রিন যে পার্ক আছে সেখানেই। যখন আমি ছোট ছিলাম আমাদের ফ্যামিলি এখানে শিফট হয়ে গেছিল। যখন আমি 15 বছরের তখনই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায়। তারপর আমার মা খুব কষ্ট করে আমাকে বিএসসি নার্সিং করিয়েছেন। আচ্ছা তাই নাকি? আচ্ছা এটা বলো যে এখন তোমার মা কি করছেন? আমার মা আপাতত বাড়িতেই থাকে। আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না স্যার, এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। কেন মা? আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো নাকি? এরকম কোনো বিষয় নেই স্যার। আমাদের বাড়িতে আমার মা আর আমিই থাকি। আমার সাথে সবসময় আমার মা থাকবে। যদি এটাতে কেউ রাজি হয় তাকেই বিয়ে করব। ও আচ্ছা এই ব্যাপার। স্যার এইসব ছাড়ুন, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? আসলে ব্যাপারটা হলো যে আমার ছেলে হাইওয়েতে যখন ও বাইক চালাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা বড় লরি এসে ওকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই দিনও হেলমেটটা পরেছিল, সেই কারণেই ভগবানের কৃপায় ওর প্রাণটা বেঁচে যায়। কিন্তু ওর পার হাতে খুব বড় আঘাত লেগেছে মা। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার ছেলে হাঁটাচলাও করতে পারছে না। ও 3 মাস ধরে হসপিটালেই ছিল, আর কালই ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসেছি আমি। ওর দেখাশোনা করার জন্য একটা নার্সের দরকার, সেটা বলে কালই আমি পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। আচ্ছা এই ব্যাপার। হুম। ওকে, আমাকে আমাকে হসপিটালের রিপোর্টগুলো দেখাতে পারবেন? ঠিক আছে তুমি ওয়েট করো মা, আমি ভেতরে গিয়ে নিয়ে আসছি। হুম। এই নাও মা। ওকে স্যার, এটা আমি দেখে নেব। ওকে, খুব ভালো। আমার ছেলেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার একটা মুখ্য কারণ হলো এটাই, ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখাশোনা করতে পারি আমি। সবসময় ওর সাথে ছায়ার মতো থেকে ওর দেখভাল করবে মা। সেই জন্যই বলছি যে আমি আমার বিজনেসের জন্য আমাকে সবসময় এদিক ওদিক ছুটতে হয় মা, আর সেই কারণে ওর পাশে বসে দেখভাল করতে পারবো না। আজ আমার কোম্পানি লিভ আছে, সেই কোনো অফিস না গিয়ে বাড়িতে বসে আছি আমি। নর্মালি যদি আমি সকাল 9টার সময় বেরোই তাহলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমাকে আমার ছেলের দেখাশোনা করার সাথে সাথে চাকরিটাও তো করতে হবে। আর তোমার যত টাকা লাগবে সেটা আমি তোমাকে দেব। তোমাকেই আমার এই বাড়িতে থেকে আমার ছেলে দেখাশোনা করতে হবে মা। তুমি আমার ছেলের সাথে এখানে থেকে ওর দেখাশোনা করতে পারবে তো মা? স্যার দেখুন, এরপর থেকে ওনার দেখাশোনা করার দায়িত্ব আমার। খুব ভালো ব্যাপার। আচ্ছা আমাকে এটা বলো, এর জন্য তুমি কত টাকা নেবে? এর আগে একজনের বাড়িতে হাউস নার্সের কাজ করতাম আমি। উনি প্রতি মাসে আমাকে 25,000 করেই দিত। আপনি যদি আমাকে 5,000 এক্সট্রা দেন তাহলে বেশি ভালো হয়। ঠিক আছে মা, সব তোমারই ইচ্ছা। তোমাকে তাহলে প্রত্যেক মাসে আমি 30,000 টাকা দেবো মা। আর আজ থেকে আমার ছেলের দেখাশোনা তুমিই করবে মা। শিওর স্যার, আমি ভালো করে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে। হুম। তুমি এখানেই থেকে কাজ করতে চাও নাকি ডেইলি বাড়িতে গিয়ে আবার এখানে আসবে? না স্যার, আমি এখান থেকে গেলে আমার মা একা হয়ে যাবে। সেই জন্য আমি রোজ আসা যাওয়াই করব। রাত্রে যদি লেট যাই অসুবিধা নেই, কিন্তু রোজ বাড়ি যাওয়াটা আমার প্রয়োজন স্যার। ঠিক আছে মা। আচ্ছা তাহলে কবে থেকে জয়েন করছো তুমি? যদি আপনি স্যার কালই জয়েন হতে বলেন ওকে স্যার। যদি তাই হয় তাহলে কাল থেকেই তুমি চলে আসতে পারো মা। হ্যাঁ ওকে স্যার, তাহলে আমি কাল সকাল থেকেই আসছি। ঠিক আছে মা, কাল সকালেই চলে এসো তুমি। ঠিক আছে স্যার, কাল সকাল 9টার সময় চলে আসবো। খুব ভালো লাগলো, ভালো থেকো তুমি। আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো আমাকে।
হুম 98-480 হুম হুম ঠিক আছে মা, হ্যাঁ ঠিক আছে স্যার, কাল দেখা হচ্ছে, এখন আমি আসছি। ঠিক আছে, কালকেই দেখা হবে। স্যার, হুম স্যার, হ্যাঁ আসছি। আরে মা, বাইরে দাঁড়িয়েছো কেন? ভেতরে আসো। হুম তুমি তো চাকরিটা জয়েন করে নিয়েছো, আজ থেকে এটা তোমারই বাড়ি ধরে নিও। স্যার, মনে হচ্ছে আপনি বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। হ্যাঁ মা, হঠাৎ করে ফ্যাক্টরিতে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। আচ্ছা, এই ব্যাপার। ওকে স্যার, আমার ছেলের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। আমি দেখে রাখবো স্যার। ঠিক আছে, এবার ভেতরে আসো। হুম বাবু, হুম? তোমার দেখাশোনা করার জন্য একে অ্যাপয়েন্ট করেছি হোম নার্স। আমি জানি আমি সবসময় তোমার সাথে থাকতে পারি না, এই নার্স খুব ভালোভাবে তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো বাবু, ফ্যাক্টরিতে অনেক কাজ পড়ে আছে, আমি গিয়ে সব কাজ শেষ করে খুব তাড়াতাড়ি চলে আসব। তোমার যা দরকার তুমি ওকে জিজ্ঞেস করে নিও, ও তোমাকে সব সাহায্য করে দেবে, ঠিক আছে? আচ্ছা বাবু, এখন আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ড্যাডি, তুমি ঘুরে এসো। ঠিক আছে মা, আমি এখন ফ্যাক্টরি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার ছেলের ঠিক মতো খেয়াল রেখো তুমি। হ্যাঁ আমি দেখে রাখবো স্যার। ঠিক আছে মা, দরজাটা বন্ধ করে দাও। হুম ঠিক আছে মা, এখন তাহলে আমি আসছি। হুম স্যার, আপনার ছেলের জন্য খাবার। হ্যাঁ, তোমাকে আমি একটা নাম্বার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, ঠিক আছে? হুম, যদি তুমি ওই নাম্বারে কল করো তাহলে আধ ঘন্টার মধ্যেই তুমি খাবার সব পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ ওকে স্যার। ওকে। আমি আপনার জন্য ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। একটু উঠুন, সাবধানে। হুম সাবধানে। হুম সাবধানে। হ্যাঁ, শুয়ে পড়ুন। ঠিক আছে, আপনি কিছুক্ষণের জন্য রেস্ট করুন। হ্যাঁ ঠিক আছে। হুম